মাথায় টুপি টাপি আছে, মাথায় পাগড়ি, খুব মাদ্রাসার ছাত্র মনে হয়, সেজে গুজে খুব অসহায়ের মধ্যে পড়েছে। তো আমার এক সাথী ভাইকে বলতেছিলেন যে ভাইজান আমার তো বিপদে পড়ে গেছি, আমার মোবাইলটা এবং সব কিছুই চোরে নিয়ে গেছে, টাকার সাথে মানিব্যাগটা মোবাইলটাও নিয়ে গেছে, আমার কাছে কিছুই নাই। আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি না, বরং আপনার মোবাইলটা যদি আমাকে দেন, আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো, বাড়ি থেকে টাকা পাঠাইতে, আমি যেন আমার বাড়িতে পৌঁছাইতে পারি। তো বেচারা অনেক ভালো মানুষ, সরল সোজা, দেখেন কত বহুরূপী মানুষ। তো বেচারা বললেন ঠিক আছে, নেন কথা বলেন। কথা বলার পর বললো যে ভাই আপনার এই মোবাইলে কি বিকাশ এসছে? হ্যাঁ আছে। তো বিকাশ থাকলে আর অন্য জায়গায় পাঠাবে কেন, আপনার মোবাইলেই টাকা উঠায় দিন। ঠিক আছে, অসুবিধা নাই, পাশে তো বিকাশের দোকান আছে, দিতে পারবো। তো 5,000 টাকা পাঠাইছে তার মোবাইলে। বিকাশ চেক করে দেখেছে 5,000 টাকা পাঠাইছে। তো এখন টাকা পাঠাইছে, লোকটাই অনেক হেল্প করেছে, বলে যে ভাইয়া যখন টাকা পাঠাইছে আপনি আমার অনেক উপকার করেছেন, আসেন আমরা দুইজনে মিলে ওই হোটেলে কিছু খাই। ও বলতেছি না, আপনাকে সাহায্য করতে পেরেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগছে, আর কিছু খাইতে বেরো। না আরে ভাই আসেন আমরা দুইজনে মিলে কিছু খাই, সমস্যা কি, আসেন। আপনিও দিনদার দেখতে, আমিও মাদ্রাসায় পড়ি, মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মোমেন ভাই ভাই, আল্লাহ বলেছেন ইন্নাল মুমিনুনা ইখওয়া, আসেন আমরা খাই। আবার দুইজন মিলে খাবার খাইতে গেছে, যেই সেলের তাকে নিয়েছে ওই সেলে অর্ডার দিয়েছে দামি দামি খাবার, এবং ফার্স্ট সেল অর্ডার দিয়েছে প্রায় 1200 টাকার ফার্স্ট সেল, 1200 টাকার ফার্স্ট সেল অর্ডার দিয়েছে। আর অন্যদিকে বাইকে যে উপকার করেছে আমার শুভাকাঙ্ক্ষী, তাকে অনেক ভালো মানের খাবার দিয়েছে ভাড়ায়, আর ছেলে অল্প খাবার নিয়েছে, আর বেশি খাবার নিয়েছে। এখন বলল ভাইজান আপনি তো খাবার খাচ্ছেন, তো আমাকে দেন, আমি টাকাটা তুলে নিয়ে এসে মোবাইলটা আমাকে দেন। লোকটা বলে দেন আমি আপনার বিকাশ থেকে টাকা তুলে নিয়ে আসি, আর আপনি খেতে থাকেন, টাকা তুলে এসে বিল দিয়ে পরপর আপনার সাথে সাক্ষাৎ করে যাব, আমার এই ব্যাগটা এখানে থাকুক। একটা ব্যাগ রেখেছে, অনেক ভিআইপি ব্যাগ, ব্যাগটা অনেক সুন্দর, উপর দিয়ে ভিতরে মালে খুব ভরা, অনেক দামি দামি জিনিস ব্যাগের মধ্যে, এরকম একটা ব্যাগ রেখেছে। মোবাইলটা নিয়ে গিয়ে নাম্বার এনেছে, কারণ বিকাশের পাসওয়ার্ড তো আর জানা নেই, নাম্বার তুলে এনে বলে যে ভাই এই নাম্বারে আপনি টাকাটা ট্রান্সফার করুন। টাকা ট্রান্সফার করেছে 5,000 টাকা বিকাশের মধ্যে। এখন ওই ছেলেদের হাত থেকে আর মোবাইলটা সে নেয়নি, মোবাইলটা তার হাতে গেছে, ভাই আমি টাকাটা নিয়ে আসি, মোবাইল নিয়ে চলে গেছে। টাকা ওইখান থেকে তুলেছে এবং 1200 টাকার পার্সেল নিয়ে গেছে। 25,000 টাকার মোবাইলও নিয়েছে, 1200 টাকার পার্সেল, আর দুইজনে খেয়েছে 500 টাকা দামি খাবার। তো তাহলে হ্যান্দা হয়েছে 1250 টাকা, হ্যান্দা হয়েছে 25,000 টাকার মোবাইল নিয়ে ছেলে চম্পট। এখন দেখে যে ব্যাগ রেখে গেছে ঠিকই, ছেলে তো আর আসতেছে না, ব্যাপার কি। কতক্ষণ বসে দেখে, ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে শুধু কাপড়, এই যে টেইলার্সের দোকানের কাপড় আছে না, টুকরো টুকরো কাপড়, টেইলার্সের দোকানে যারা ফেলে দেয় কাপড় বানানোর পরে, এই কাপড় দেখলেন এই ব্যাগের মধ্যে ভরা। ব্যাগটা সুন্দর, ব্যাগটা হয়তো 200 টাকা হবে, কিন্তু ব্যাগের ভিতরে যা আছে সব টেইলার্সের কাপড়। মানে টেইলার্সের কাপড় বলতে যেগুলো বাদ বহায়া কেটে ফেলে দেয় টেইলার্সের দোকান থেকে, ওই কাপড়, এগুলো অনেক দামি জিনিস। মানুষ কত বহুরূপী হতে পারে আপনি চিন্তা করেন, কতভাবে মানুষকে ঠকায়। আপনি কাকে উপকার করতে যাবেন রাস্তাঘাটে, নিজেই ঠকে যাবেন, কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বে একদিন, সেটাকে আর সে চিন্তা করেছে? সেগুলো চিন্তা করেনি। এই জন্য মনে রাখতে হবে, মানুষ রঙে রসে মেতেছে এবং দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছে, মৃত্যুর চিন্তা থেকে বহু দূরে রয়েছে। সে চিন্তাও করেন আমি মরে যাব, চিন্তাও নেই তার অন্তরে, কলবে, মনে, কোনোভাবেই তার চোখের সামনে তার ভাই, তার চাচাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধব বিভিন্নভাবে মৃত্যুবরণ করছে, কিন্তু তার অন্তরে বিন্দু পরিমাণ মৃত্যুর কথা জাগে না। রঙে রসে থাকি মেতে দুনিয়ার মাঝে, বহুরূপী সাজি আমি কত না সাজে,
পরপারে কি করিব, বাবের কামাই কি দেখাবো, পরপারে কি করিব, বাবের কামাই কি দেখাবো, নখলাটে অটল সোনা গেলাম বেচিয়া, সময় গেল ফুরায়া, হায়াত গেল কমিয়া, কি হবে আর কান্দিয়া, সময় গেল ফুরায়া, হায়াত গেল কমিয়া, কি হবে আর কান্দিয়া, কি হবে আর কান্দিয়া।